আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি হচ্ছে 26শে মার্চ মহান বিজয় দিবসের একটি পোস্টার আপনি কিভাবে ডিজাইন করবেন। আপনাদের শুধু এখানে 2টি কাজ করতে হবে। আপনাদের নামটা চেঞ্জ করে ফেলতে হবে এবং ছবিটি চেঞ্জ করে ফেলতে হবে। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আপনি একটি এরকম সুন্দর একটি পোস্টার ডিজাইন করে নিতে পারবেন। আচ্ছা, আজকের ভিডিওতে সম্পূর্ণ A to Z আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব যে আপনি কিভাবে একটি পোস্টার ডিজাইন করবেন। তো ভিডিওটি একটু লং হবে, কারণ আমি আপনাদেরকে শিখাই দিব, দেখাই দিব, সেজন্য একটু বড় হবে। আর আপনি যখন এটা তৈরি করতে যাবেন মাত্র 2 মিনিট 1 মিনিটে হয়ে যাবে। 1 মিনিটের মধ্যে কিন্তু এরকম আপনি একটি পোস্টার ডিজাইন করে নিতে পারবেন। ডিজাইন বলতে আপনার শুধু নামটা চেঞ্জ করে দিবেন এবং ছবিটা চেঞ্জ করে দিবেন। এই 2টা চেঞ্জ করলে কিন্তু আপনার পোস্টারটা ডিজাইন হয়ে গেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব। ভিডিওতে আছে আমি বেল্লাল, আপনারা দেখছেন ডিজিটাল ইউটিউব চ্যানেল। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ফেসবুক পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেন এখনই। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনাদের বন্ধুরা অথবা অন্য লোকদের দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আচ্ছা, আপনাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে ভিডিওর ডিসক্রিপশনে। প্রথমে আপনি যাবেন, আপনি যদি ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি ভিডিওর ডিসক্রিপশনে যাবেন। আর যদি ফেসবুকে দেখেন তাহলে আপনি যাবেন কমেন্ট বক্সে। ইউটিউবে দেখলে ডিসক্রিপশনে যাবেন, আর ফেসবুকে দেখলে কমেন্ট বক্সে যাবেন। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কমেন্ট বক্সে অথবা ফেসবুকে যাবেন, যাওয়ার পরে আপনাদেরকে যে শুধু 2টা কাজ করতে হবে। আচ্ছা, তারপরে এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন, পোস্টার লিঙ্ক। এই লিঙ্কটার উপরে আপনি সিম্পলি ক্লিক করবেন। আচ্ছা, সিঙ্গেল ক্লিক করে দেওয়ার পরে এরকম আপনাদের একটি ফাইল ওপেন করতে বলবে। আপনি কিসের মাধ্যমে ওপেন করতে যাচ্ছেন। যেহেতু আমি ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করব, আমি এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমার কিন্তু সেই ফাইলটি ওপেন হয়ে গেল। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি ডাউনলোড আইকন। এখান থেকে আমি আপনাদের যদি জুম করে দেখাই দিই যে ডাউনলোড আইকন আছে, এটার উপরে সিম্পলি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা আবার গুগল ক্রোম সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখব ডাউনলোড এগিন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফাইলটি ডাউনলোড শুরু হয়ে যাবে। যখনই আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে, এখন আমরা ব্যাকে চলে আসবো, একদম বাইরে চলে আসবো। আসার পরে আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, পিকচার ল্যাব নামে। এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন। আর যদি আপনাদের ফোনে অলরেডি থাকে তাহলে আর কিছুই লাগবে না। এই পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি শুধু ওপেন করে দিবেন। আমি আপনাদেরকে খুব সুন্দর একটি ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো চলুন আমি দেখাই দিচ্ছি। আবার আমি পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি। আপনাদের সম্ভবত এরকম আসবে। আসার পরে আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন 3টা ডট, এটার উপরে ক্লিক করবেন। তারপরে ওপেন পিএলএফ ফাইল, এটার উপরে ক্লিক করতেছি। তারপরে আমি আবার উপরে কোণায় দেখেন প্রথমে পিএলএফ, এটার উপরে ক্লিক করব। তারপরে আপনি যে ফাইলটি ডাউনলোড করেন তার নাম লেখা থাকবে হচ্ছে এটা 2SM6 পোস্টার পিএলএফ। এটার উপরে জাস্ট ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখবেন 2টা অপশান পাবেন, ওপেন অনলি এবং ওপেন এডিট। এই 2টার কাজ হচ্ছে, আপনি যদি ওপেন অনলিতে ক্লিক করেন কোনো কিছু এডিট করতে পারবেন না। তো আপনি অবশ্যই ওখান থেকে সিলেক্ট করবেন না। আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ওপেন অ্যান্ড এডিট, এটার উপরে সিলেক্ট করতে হবে। তো আমি এখন ব্যাক নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু এইরকম চলে আসবে। এখান থেকে আপনার নামটি এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে আমার নাম লেখা আছে, এটার উপরে ডাবল ক্লিক করবেন এবং এখান থেকে আপনার নামটা চেঞ্জ করে ফেলবেন। তারপরে ওকে বাটনের উপর ক্লিক করবেন। এইটা আপনার নামটা চেঞ্জ হয়ে গেল। এখন আপনি এখান থেকে একটা ছবি আনতে হবে। আনার জন্য এখান থেকে দেখবেন প্লাস আইকন, এটার উপরে ক্লিক করবেন। ফ্রম ফ্রম গ্যালারি, এটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি আছে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। যখন সিলেক্ট করে দিবেন আপনাদের কিন্তু এখান থেকে কাজটা হয়ে যাবে। এখানে দেখেন আমার নামটা ভালো জায়গায় বসাই দিয়েছি এবং এখান থেকে আমার ছবিটা কিন্তু ভালো জায়গায় বসাই দিয়েছি। আপনি যখন ছবিটা এখানে নিয়ে আসবেন, এখান থেকে দেখবেন আপনি এই জায়গায় রেখে দিবেন, আপনার ছবিটা কিন্তু এইখানে থাকবে। আমি যদি দেখাই দিই আপনাদেরকে, আপনার ছবিটা এখানে থাকবে, এটাতে
ধরে নিচে আনবেন। নিচে আনার পরে কিন্তু এই ছবিটা নিচে চলে যাবে এবং এই লাল ব্যাকগ্রাউন্ডটা উপরে আসবে। এখান থেকে দেখবেন আমি কিন্তু ছবিটা নিচে দিয়ে দিয়েছি। এখন যেটা হচ্ছে আপনি কোন দলকে সাপোর্ট করেন। আপনি যদি আওয়ামী লীগ অথবা বিএনপিকে সাপোর্ট করেন, এই দুইটা এখান থেকে পাবেন। এখান থেকে শেখ হাসিনার লোগো দেওয়া আছে, তার ছবিটা দেওয়া আছে এবং শেখ মুজিবের দেওয়া আছে। যেহেতু আওয়ামী লীগেরা, তার জন্য আওয়ামী লীগ আছে এখানে। আর আপনারা যদি বিএনপিকে সাপোর্ট করেন তাহলে বিএনপিও দিতে পারবেন। তার জন্য আপনি কোন জায়গায় ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখান থেকে দেখবেন 3 ডট লাইনের নিচে একটি বাটন আছে, এই বাটনটার উপরে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন এটা হাইড করা আছে। আপনি আওয়ামী লীগটা এখানে এই বাটনটার উপরে ক্লিক করে আগে হাইড করে দেবেন। হাইড করে দেওয়ার পরে এটা আনহাইড করবেন। এখান থেকে দেখবেন এখানে কিন্তু এখন খালেদা জিয়া চলে আসছে এবং এখানে তারেক রহমান, তারপরে আরও একজন পাশে আছে এবং এখান থেকে আপনি এখন খালেদা জিয়াকে দেখতে পারবেন। এইটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির দুইটাই বানাইতে পারবেন একটা পোস্টারে। আপনারা এখান থেকে ক্লিক করে শুধু চেঞ্জ করে দিবেন। এটা আমি হাইড করে দিলাম, এখন দেখেন আওয়ামী লীগ আসছে। আর এটা যদি আবার দেখেন, এটা কিন্তু এখন আবার বিএমপি আসছে। আপনি যেটাকে সাপোর্ট করেন সেটাই এখান থেকে দিতে পারবেন। সো আমি এটাকে হাইড করে দিই এবং আওয়ামী লীগটা শুধু রাখি। এখন দেখেন আমার একটি খুব সুন্দরভাবে পোস্টার ডিজাইন হয়ে গেল এত সহজেই। এখন আমরা কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে এগুলা কিন্তু ছাড়িয়ে দিতে পারবো। তো আমরা লাইক কমেন্ট পাবো, জাস্ট এতটুকুই। তো আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ফেসবুক পেজটাকে ফলো করে সাথে থাকবেন, ভিডিওটি লাইক করে দিবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখা দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি শেয়ার করে দিলে আপনাদের বন্ধুবান্ধব দেখবে এবং অন্যজনের লোকের একটু হলেও উপকার হবে। অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন। তো গাইজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজের পাশেই থাকুন।